আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ইলিশ মাছ, বেগুন আর মূলা দিয়ে একসাথে একটা ঝোল বানাবো। এই রেসিপিটা আপনারা ভালোভাবে দেখে নিন আমি কিভাবে রান্না করছি। আসলে খুবই সুস্বাদু, খুবই মজাদার এই রেসিপিটা। খেলে আপনারা রান্না করার পরে খেলে বুঝবেন। চলুন আমরা রান্নায় যাই। প্রথমে লাগছে ইলিশ মাছ। আমরা একটা ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে অ্যাড করব বেগুন বেশি, আর আমরা একটু মূলাটা একটু কম দেব, আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি। আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব। আপনারা সরিষার তেল খেতে পছন্দ করলে সরিষার তেলও দিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো তেলও দিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। চুলার হিটটা কমিয়ে দিয়েছিলাম, হিটটা একটু বাড়িয়ে দিলাম। এগুলো সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিব। আমরা এবার বেগুন মূলাটা দেখতে পাচ্ছেন, আমরা বেগুন মূলাটা ভালোভাবে কেটে পরিষ্কার করে, আপনারা এইভাবে কাটার চেষ্টা করবেন স্কোয়ার সাইজ করে। এবার আমরা এটাতে ইলিশ মাছটা অ্যাড করে দেব। এই যে আমাদের ধুয়ে রাখা ইলিশ মাছটা, এটা আমরা এখন অ্যাড করে দিব বেগুন মূলাটাতে। এটাতে অ্যাড করে দেওয়ার পরে আমরা এখানে হলুদ এবং লবণ অ্যাড করে দেব। দিয়ে আমরা এটা মেখে রেখে দেব কিছুক্ষণ, তাই আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাক। আর এটাতে ভালোভাবে লবণ দেবো, আমরা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব। এটা আমরা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এটা কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলাম। আমরা এখন আমাদের পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা আমাদের। এটা হয়ে যাচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা। এখন আমরা এখানে মেখে রাখা আমাদের বেগুন, মূলা এবং মাছটা দিয়ে দিব। নেড়ে দিই। সম্পূর্ণটা দিয়ে দিই। পরে আমরা এই পাতাটা ধুয়ে এখানে অ্যাড করে দিব, একটু ভেজে নিই। আমাকে সবজি দিয়ে ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে। এটা আমরা কিছুক্ষণ এখন ভেজে নেব, এভাবে নাড়াচাড়া করে আমরা এটা ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে দেব, ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দেব। আমরা এটা ভালোভাবে ঢেকে দিব। এখন আমরা 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরেই
আমি এখন একটু সরষের তেল অ্যাড করে দেব। আসলে ইলিশ মাছে একটু সরষের তেল না, সরষে ঘ্রাণ না হলে হয়, তাই আমরা একটু সরষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে দেব, দিয়ে আবার আমরা ঢেকে দেব। 10 মিনিট পরে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমাদের রান্নাটা হয়ে গেছে। এরকম মাখো মাখোই আমরা এই ইলিশের ঝোলটা নামাবো। বেগুন মূলো দিয়ে ইলিশ ভাপা খেতে খুব মজাদার, এবং ইলিশ মাছটা ছেড়ে আপনারা এই সবজিটাই খাবেন, কারণ সবজিটাই খেতে এত মজাদার হয়, এত সুস্বাদু হয়, মানে কী বলবো। আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, এরকম হেলদি সুস্থ খাবার খাবেন। আসলে ভাজা পোড়া এ ধরনের জিনিসে তেমন একটা ভিটামিন থাকে না, আমরা এইভাবে প্রোটিনটা নষ্ট করে ফেলি। আমরা যদি এইভাবে ভাজা ছাড়াই রান্না করে খাই, এতে শরীর আমাদের ভালো থাকবে এবং আমরা পরিপূর্ণ পুষ্টিটা পাবো। তাই আপনারাও বাসায় চেষ্টা করবেন এইভাবেই রান্না করার। আসলে খেলে বুঝবেন কতটা সুস্বাদু, আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।